আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটি হাদিস বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহরাজে গেলেন, মেহরাজে রাতে দেখতে পেলেন কিছু মানুষের হাতের নখ গোলা তামার, নিজের নখ দিয়া নিজে মুখ আর বুক ছিঁড়ে ফেলতেছে, আশ্চর্য ছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হলো যারা মানুষের গীবত করছে আর মানুষকে অসম্মানী করছে। আবু দাউদ হাদিস শরীফ আসছিল এটা। আর গীবতকারীর শাস্তি দেখেন কত ভয়ঙ্কর। নখগুলা দিয়ে নিজের মুখ আর বুক ছিঁড়ে ফেলতেছে, আশ্রাইতেছে। তারপর আল্লাহ পবিত্র কোরআনে সূরা হুজরাত আয়াত 12 আল্লাহ বলেন, গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, সেম তুলনা। তো একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা জানো কি গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ রসুল ভালো জানে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলবে না যা তোমার ভাই অপছন্দ করে। তখন সাহাবীরা বললেন, যদি আমার ভাই যদি এসব করে থাকে? তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই যদি খারাপ কিছু করে থাকে তাহলে সেটাও বলা যাবে না। যদি মনে করেন তোমার ভাই কোনো খারাপ কিছু করছে, তুমি অন্য মানুষকে বলছো, এটা হবে গীবত। যদি তোমার ভাই যদি খারাপ কিছু না করে, যদি তুমি অন্য মানুষকে বলছো, বানাইয়ে বলছো, তাহলে এটা হবে মিথ্যাচার। গীবত আর মিথ্যাচার দুইটাই শাস্তি হবে। কেউ যদি অপরাধ করে, মুসলিম সবাই বাই বাই, কেউ যদি অপরাধ করে, আপনি যদি বলেন ওই অপরাধটা ও করছে, অন্যকে বললে তাহলে সেটা হবে গীবত। আর যদি অপরাধ যদি না করে, যদি অন্যকে বলেন, সেটা হবে মিথ্যাচার। গীবত ও মিথ্যাচার দুটোটাই হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2589, ভয়ঙ্কর হাদিস। তাই গীবত থেকে দূরে থাকুন। কেউ খারাপ করলে ওকে গিয়ে বলুন, কারোর সামনে না, ওকে গিয়ে নিজে বলুন, ভাই এটা খারাপ হয়েছে, বোন এটা খারাপ হয়েছে। কিন্তু অন্য মানুষকে বলা যাবে না। মানুষকে বললে এটাই গীবত, সত্যি হলেও গীবত। আর যদি মিথ্যা বলো তাহলে গীবত আর মিথ্যাচার দুইটাই অপরাধ। তাই বদনামি, মানুষকে অসম্মানী, এগুলা থেকে দূরে থাকেন। এগুলো শাস্তি হচ্ছে হাতের নখগুলো তামার হয়ে যাবে, আর মৃত্যুর পরে নিজের নখ দিয়ে নিজের মুখ আর বুক ছিঁড়ে ফেলবে, আঁচড়াবে। তা আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।